বাবা, ভুবন দেখছি ব্যবসা করে এখানে জাঁকিয়ে বসেছে। এভাবে চলতে দিলে যে আমার ব্যবসাটা লাটে উঠবে। না না, একটা ব্যবস্থা আমায় নিতে হবে। আমি এতদিন লাড্ডু ব্যবসা করছি, আমার লাড্ডু সেরা সেরা ছিল, আর এই ভুবন 1 মাসের মধ্যে আমার সব খরিদ্দার কেড়ে নিল। ওগো শুনছো, আজ সব লাড্ডু বিক্রি হয়ে গেছে, অনেকগুলো টাকা লাভও হয়েছে। এই দেখো তোমার জন্য কি এনেছি। কোনোদিন তোমায় ভালো কিছু দিতে পারিনি, তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। এবারে তুমি চলো, খেয়ে নেবে চলো, এরপর আবার লাড্ডু বানাতে বসতে হবে। দেরি করলে চলবে না গো, শীঘ্রই চলো। এরপর ভুবন ও তার স্ত্রী লাড্ডু বানাতে থাকে। অবশেষে শেষ হলো। পুরো 500 লাড্ডু বানিয়েছি আজ। কাল পুরোটা বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। চলো এখন শুয়ে পড়ি। ও দাদা, দুটো লাড্ডু দেখি তো, কেমন লাড্ডু আপনার? বাহ বাহ, কি ভালো খেতে তোমার লাড্ডুগুলো দাদা, খুব স্বাদ। এরকম লাড্ডু আমি কোনোদিন খাইনি। ও দাদা আসুন, লাড্ডু নিয়ে যান, আসুন আসুন, লাড্ডু, ভালো লাড্ডু। না গো দাদা, ও দোকানের লাড্ডু তোমার দোকানের থেকে অনেক সুন্দর খেতে। আমার স্ত্রী ওই দোকান থেকেই লাড্ডু নিয়ে যেতে বলেছে। কি ভাবছেন দাদা, তোমার এত পুরানো দোকান, ওই 2 দিনের দোকানের কাছ থেকে আপনি মার খেয়ে যাচ্ছেন যে? আমি একটা বুদ্ধি দিই আপনাকে। ওর ওই লাড্ডু খেয়ে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, তখন ওর বদনাম হবে, আর কেউ ওর দোকানে যাবে না, ওর দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ তুমি, কিন্তু এই কাজ কে করবে? তুমি যদি এই কাজটা করে দাও, তাহলে আমি তোমায় 50,000 টাকা নগদ দেব। এ নাও 20,000 টাকা, 23,000 টাকা কাজ হলে দেব। এরপর বিশু শয়তান ভুবনের তৈরি লাড্ডুতে ওষুধ মিশিয়ে দেয়। এরই মধ্যে সেই লাড্ডু খেয়ে অনেকের পেটে ব্যথা শুরু হয়, আর ভুবনকে তারা নানাভাবে অপমান করতে থাকে। এর দোকানে লাড্ডু খেয়ে এমন হচ্ছে, এর লাড্ডুতে নিশ্চয়ই কিছু কেমিক্যাল রয়েছে। এই সবাই শোনো, এর দোকান বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দেওয়া হোক, হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। এভাবেই সবাই মিলে ভুবনের সব লাড্ডু ফেলে দেয় ও ভুবনের ব্যবসা বন্ধ করে দেয়। এরপর গ্রামে একটি লোক আসে এবং সে পাশের লাড্ডুর দোকানের লোকটিকে জিজ্ঞাসা করে ভুবনের লাড্ডুর দোকানের কথা। ও দাদা, এখানে একজন লাড্ডু বিক্রেতা ছিল, কোথায় গেল শুনি? লাড্ডুর দোকানটা বন্ধই বা কেন? হ্যাঁ হ্যাঁ, আসুন দাদা, আমার দোকানে আসুন। ও কেমিক্যাল মেশাতে ধরা পড়ে মারফার খেয়েছে, বন্ধ হয়ে গেছে দোকান। আমার দোকানের লাড্ডু খেয়ে দেখুন, কোনো ভেজাল নেই, একদম খাঁটি সুস্বাদু লাড্ডু। না না, লাগবে না আমার লাড্ডু। ওই বাড়িটা কোথায় বলো তো আমায়? ও, আপনার লাড্ডু লাগবে না, ভুবনকে লাগবে? বেরিয়ে যান আমার দোকান থেকে, একদম আসবেন না। লাড্ডু লাগবে না, আমার দোকানে জিজ্ঞাসা করতে শুধু শুধু মেলা বকি আমার সময়টা নষ্ট করলেন বলে দোকানদার সেই ধনী লোকটিকে তাড়িয়ে দেয়। ধনী লোকটি খুঁজতে খুঁজতে ঠিকই ভুবনের বাসায় পৌঁছে যায়। হে ভুবন, আমি তোমার কথা সবই শুনলাম। আচ্ছা, তুমি কি আমার সাথে শহরে গিয়ে লাড্ডু বানাতে পারবে? আমার 10টি মিষ্টির দোকান আছে, আমি একা আর পেরে উঠি না। তোমাকে 30,000 টাকা করে দেব, তুমি কি রাজি? এ কি বলছেন? আমি যাব না, আমি অবশ্যই যাব। এই দুদিনে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ওগো, ঈশ্বর মনে হয় এবার মুখ তুলে তাকিয়েছেন।